এই জবান মানুষকে সম্মানী করে, এই জবান মানুষকে অসম্মানী করে, এই জবান মানুষকে পতন ঘটায়, আবার এই জবানে মানুষের সম্মানের উৎস মাথায় নিয়ে যায়। এই জবান তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই জবানেই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জবানের দ্বারা মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে, এই জবানের দ্বারা আবার সম্পর্ক নষ্ট হয়, এই জবানের দ্বারা মানুষের মুখে হাসি আসে, এই জবানের দ্বারা মানুষের চোখে পানি আসে, ঠিক কিনা বলেন? সুতরাং যে জবান দিয়ে যে জবানের দ্বারা মানুষের মুখে হাসি আসে, জবান দ্বারা কথা বললে হাসি আসে, কষ্ট পায় না, নবীজি বলেন এই জবানটাই আল্লাহর কাছে প্রিয়। জবান আর কলম, ভালো কাজ করতে বললে জবান ভালো, খারাপ কাজ করতে বললে জবান নষ্ট। আর কলম, কলম এমন একটা জিনিস নবীজি বলেন গোশতের টুকরা, এটা নষ্ট হয় কেমনে? মানুষ যখন গুনার কাজ করে, গুনার কাজ করার পরে কলমের মধ্যে একটা দাগ পড়ে যায়, কি করে? একটা দাগ করে, আর একটা গুনার কাজ করলে দাগ করে, অর্থাৎ দেখা যায় যে কন্টিনিউ গুনার মধ্যে লিপ্ত, তার কলম জঙ্কারে বেড়ে গেছে, আর তার কলমের মধ্যে ভালো কথা ঢুকে না, কোরআন হাদিসের কথা ঢুকে না, কোনো কথাই ঢুকে না। নামাজের কথা বলবেন আর বললে সে তুলে, কারণ হলো তার কলমের মধ্যে সমস্যা, তার কলমের মধ্যে সমস্যা। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঔষধ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ গুনাহ করলে কলবের মধ্যে জংকার পড়ে, দাগ পড়ে, এই দাগ পরিষ্কার করার হাতে রয়েছে আল্লাহর জিকির। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকিরের দ্বারাই কলব পরিষ্কার হয়, জিকিরের দ্বারা কলব কি হয়? পরিষ্কার হয়। জিকির করলে কলব পরিষ্কার হয়। নামাজ এক প্রকার জিকির, নামাজ এক প্রকার জিকির, কোরআন তেলাওয়াত এক প্রকার জিকির, আল্লাহর নাম জপনা করা এক প্রকার জিকির, ঠিক কিনা বলে? তাহলে এইগুলোর মাধ্যমে কি হয়? কলব পরিষ্কার হয়। যে কথাটা বলতেছিলাম, লুকমান হাকিমের নামে আল্লাহ কেন সূরা নাজিল করলেন? কারণ হলো ওই লুকমান হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলো দিয়ে একটা সূরা বানাইয়া ওই সূরার নাম দিয়েছে সূরায়ে লুকমান। উপদেশটা করছে কাকে? সন্তানকে, নিজের সন্তানকে। এক নাম্বার উপদেশ যেটা, সেটা হলো وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। 9টা উপদেশ দিয়েছেন ছেলেকে। কয়টা? 9টা। তার মধ্যে এখানে একটার কথা বলা হয়েছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না।